বাচ্চাদের জন্য জাস্ট পারফেক্ট সুন্দর একটা ইনডোর প্লেগ্রাউন্ড। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম মিরের বাজারের তাজ কিডস জোন অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আসলে একটা ইনডোর প্লেগ্রাউন্ড। এখানে আসলে আগে স্কুল ছিল, এরপর আসলে এই কিড জোনটা বানানো হয়েছে। এত সুন্দর এবং এত এনজয়েবল, আমার মেয়ে তো খুবই এনজয় করেছে। আসলে এই কৃষজনের কথা আমি অনেক আগে শুনেছিলাম এবং ভিডিও দেখেছি, কিন্তু আসলে ভাবতে পারি নাই যে এতটা ভালো লাগবে সেখানে গিয়ে, আর এতটা সুন্দর। এখানে অনেক ধরনের খেলনা আছে এবং বিশাল স্পেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসলে স্লিপার থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে কারও আছে। তো আমার মেয়ে তো স্লিপারটাই বেশি পছন্দ করে, অলওয়েজ যেখানে যায় সে তো খুব এনজয় করছিল। একদম ছোট ছোট বল দিয়ে একটা ঘরের মতো করে করা, এবং এখানে বড় বড় বলও আছে, অনেক বেশি সুন্দর। আর প্রত্যেকটা বাচ্চা সেখানে গিয়ে জাস্ট এত বেশি এনজয় করছে যে এই ছেলেটাকেই দেখেন কি পরিমাণ এনজয় করতেছে সে। আসলে আগে তো খোলা মাঠ ছিল, অনেক জায়গা ছিল। আমরা যখন ছোট ছিলাম আমরা আসলে খেলার মাঠেই খেলে খেলে বড় হয়েছি, কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যে শহরায়ন নগরায়ন হয়ে কোনো মাঠ নাই, খেলার কোনো স্পেস নাই, যার ফলে বাচ্চারা মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে এবং ওইরকমভাবে হয়তো বা আমরা শিক্ষাটা দিতে পারছি না। এর জন্য আসলে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং বাচ্চারা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, মাথা নষ্ট হচ্ছে, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এর জন্য আসলে আমার মতে মানে প্রত্যেকটা গ্রামেই একটা করে কিডস জোন থাকা উচিত, যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ জমি খেলার মাঠ তাদের দিতে পারছি না। তো যাই হোক, এত সুন্দর কিডস ইনডোরটা আসলে অবস্থিত হলো মিরের বাজারের কামারগাঁওয়ের রাস্তায়। আপনি জাস্ট কামারগাঁওয়ের রাস্তা দিয়ে সোজা ধরে 5 মিনিট হাঁটবেন, এরপরে আপনি পেয়ে যাবেন কিডস এই জোনটা। আপনি যদি মিরের বাজার নতুন যে আড়ত হয়েছে, বাজারের আড়ত, সেখানেও যান, তাহলে আসলে এই কিডস জোন অ্যান্ড রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এখানে বাচ্চারা এত এনজয় করে, একটা ছেলে জাস্ট লাফাচ্ছিল, আমার মেয়ে না, শুধু একটা ছেলে এত এনজয় করছিল যে খুবই ভালো লাগছিল। আর দেয়ালগুলোতে এত সুন্দর পেন্টিং করা, মনে হচ্ছে যে জীবন্ত। আমি একদম মোটু পাতলু চোখের সামনে দেখছি, মিকি মাউস চোখের সামনে দেখছি। আর এখানে রেস্টুরেন্টও আছে। আসলে আমি এখানকার খাবারের কথা ওইভাবে বলবো না, আসলে আমার কাছে বেশি ভালো হয় নাই, ভালো মনে হয় নাই। আসলে খাবার নিয়ে আসা না করাটাই বেটার, আমি সাজেস্ট করব। এই যে সুন্দর সুন্দর দেয়ালে যে পেন্টিং দেখতে পাচ্ছেন, এটা আসলে বাচ্চাদের জন্য মানে খুবই ভালো, বড়দের জন্য ভালো, মানে আকর্ষিত। এই যে টয়লেটও দেখা যাচ্ছে, আমি টয়লেটের ভিডিও করে নিয়ে আসছি। এখানে আরেকটা চমক হলো সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, প্লাস বড়দের জন্য সুইমিং পুল আছে। আমি যখন গিয়েছিলাম তখন আসলে গরম তেমন পড়েনি, এর জন্য সুইমিং পুলটা চালু হয় নাই, কিন্তু এখন এটা আসলে পুরো দমে চালু হয়ে গেছে সুইমিং পুলটা। আপনারা চাইলে কিন্তু এই গরমের মধ্যে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারেন এবং আপনিও এনজয় করতে পারেন। এটা আসলে একটা পার্টি সেন্টারও বটে। এখানে যদি আপনি চান যে সভা সমাবেশ কিছু করবেন, আপনার রাজনৈতিক আলোচনা করবেন, অথবা বন্ধুর বার্থডে সেলিব্রেট করবেন, একটু বক্তৃতা দিবেন, তো এটাও সম্ভব। আসলে সুন্দর জায়গা আছে, স্টেজের মতো আছে ওনাদের এইখানে। এবং এখানে আমার জানা মতো কয়েকটা প্রোগ্রামও হয়েছে, আমার পরিচিত অনেকে এখানে প্রোগ্রামও করেছে। আয়রা সোনামণি খুবই এনজয় করছিল এবং আয়রার পাশাপাশি আরও বাচ্চারা ছিল সেখানে। সবগুলো বাচ্চা এত দুষ্টু, আসলে ওদের খেলাধুলা দেখে মনে হয়েছে যে বাচ্চাগুলো আসলেই দুষ্টু। আমরা যখন খোলা মাঠে খেলতাম তখন আসলে কোনো বাউন্ডারি ছিল না, কিন্তু এখনকার বাচ্চাদের তো খেলার মাঠই নেই। এরা আসলে যদিও একটু খেলার স্পেস পায়, যেমন এই যে কিডস জোনটাই, ওরা আসলে পাগলের মতো হয়ে যায়, মানে এত বেশি এনজয় করে। ওদের ভিতরের যেই বাচ্চামোটা আছে, যেই দুষ্টামোটা আছে, এটা আসলে বের হয়ে যায়। তো এখানে গিয়েছিলাম আমি এবং আয়রার বাবা। এন্ট্রি ফি কত ছিল এটা আসলে এখনও বলা হয় নাই। তো চলেন জানি এখন যে আসলে এখানে এন্ট্রি ফি কত ছিল এবং খাবারের দামটা কেমন ছিল। ওকে,
তো এখানে আপনার বাচ্চাকে যদি খেলাতে চান এখানে ইনডোর প্লেগ্রাউন্ডে, তাহলে আসলে 100 টাকা করে নিবে। 100 টাকা ছিল টিকিটের প্রাইস। তো 100 টাকায় আসলে কতক্ষণ পর্যন্ত খেলতে পারবে সেটা আসলে আমি জানি না। আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম এবং আমাদেরকে তারা একবারও বলে নাই যে টাইম শেষ, আপনারা চলে যান এখান থেকে। এই কথাটা তারা একবারও বলে নাই। আমরাই আসলে খাওয়া দাওয়া করবো এর জন্য আসলে সেখান থেকে চলে গিয়েছিলাম এবং মেয়েটা ইচ্ছামতো এনজয় করেছে। গাড়িও আছে এখানে, বিভিন্ন ধরনের খেলনা আছে যা আপনার বাচ্চাকে খুব বেশি এনজয় করবে এবং ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে। এবং খাওয়া দাওয়া সেখানে আসলে অনেক আইটেম ছিল। আমরা আসলে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, ভেজিটেবল কারি ছিল, একটা মেনু সেট নিয়েছিলাম আসলে, এবং বিফ কারিরও একটা মেনু সেট নিয়েছিলাম। আসলে খাওয়া দাওয়ার কথা কি বলবো, আগেই বলেছি আসলে এখানে খাওয়া দাওয়া খুব বেশি মজা হবে, এটা আশা না করাই ভালো। আমরা আসলে অনেকক্ষণ ছিলাম, প্রায় বিকেলবেলা গিয়েছি এবং রাত হয়ে গিয়েছিল। লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি। আপনি যদি মীরের বাজার যান, মীরের বাজার যে নতুন আড়ত হয়েছে সেইখানে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন বাচ্চাদের জন্য যে ইনডোর প্লেগ্রাউন্ড হয়েছে সেটা আসলে কোথায়, তাজ কিডস জোন অ্যান্ড পার্টি সেন্টার রেস্টুরেন্ট যদি জিজ্ঞেস করেন কোথায়, তাহলে বলে দিবে। এবং আরেকটা সবচেয়ে ইজি ওয়ে আপনারা ইউজ করতে পারেন, আপনারা মীরের বাজার গিয়ে কামারগাঁওয়ের যে রোডটা আছে সেই রোডটা ধরে জাস্ট 5 মিনিট হাঁটলেই হবে। এটা আসলে অনেকে মুক্তধারা স্কুল নামেও চিনে, আমি আসলে জানতাম না, কিন্তু আয়রার বাবা আমাকে বলেছে এখানে আগে একটা স্কুল ছিল এবং সেই স্কুলের নাম ছিল মুক্তধারা। তো আপনারা যদি এটা জিজ্ঞেস করেন যে মুক্তধারা স্কুল কোনটা, তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আমি আসলে একটা রিলস শেয়ার করেছিলাম অনেক আগে রোজার মধ্যে, তখন আমাকে অনেকেই মেসেজ দিয়েছিল, স্পেশালি ভাবিরা, আপুরা, যে আপু আসলে এটা কোথায়, কোন জায়গায়। তো আমি আসলে বিস্তারিত ব্লগ তখন দিতে পারি নাই, এটা আসলে রোজার মধ্যে ছিল, আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম হয়তো, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা মেক করতে পারি নাই, ভয়েস ওভার দিতে পারি নাই। এখন আসলে মনে হলো ভিডিওটা চোখের সামনে আসলো, এর জন্য আসলে একটু টাইম করে ভয়েস ওভারটা করে দিচ্ছি, পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি। আসলে ওখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে A to Z, এবং আমার প্ল্যান ছিল যে আমি আসলে এই সামারেও যাব। এখন যেই গরম এবং রোদ, এখন তো আসলে যে কোনো সময় চলে যাব আমি। আসলে সুইমিং পুলে কত টাকা নেয় এটা আসলে এখন আমি জানি না, কিন্তু যেহেতু ওইখানে বাচ্চাদের জন্যই আসলে কিডস জোনটা, তো বাচ্চাদের জন্য একটু বেশি স্পেশালি একটু ছাড় দেওয়াই হবে, কারণ 100 টাকায় আপনাকে যদি এতক্ষণ মানে আনলিমিটেড খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে সুইমিং পুলেও অনেকটুকু টাইম নেবে। নর্মাল যে সুইমিং পুলগুলো আছে একদম টাইম বাউন্ড করে দেয়, 1 ঘন্টায় থাকতে পারবেন আপনি, 2 ঘন্টা থাকতে পারবেন, এরকম নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনি আনলিমিটেড 200 থেকে 250 টাকার মধ্যে আপনি আনলিমিটেড সেখানে সুইমিং করতে পারেন, বাচ্চাকে সুইমিং করাইতে পারেন। তো আমার এলাকার কাছে খুবই সুন্দর লেগেছে আমার এই কিডস জোনটা। আপনিও কিন্তু চাইলে আপনার বাচ্চাকে নির্দ্বিধায় সেখানে নিয়ে যেতে পারেন। আরেকটা জিনিস বলবো, সেখানে আসলে হাইজিন মেনটেন করা হয়, খুবই বেশি ক্লিন, পরিষ্কার।